আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই মজাদার একটি আচারের রেসিপি শেয়ার করব আজ। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ততটাই টেস্টি এই আচারটি। এই জন্য আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে রিং শেপ করে স্লাইস করে নিয়েছি। এখন আমের আটির অংশটা ফেলে দিচ্ছি এভাবে করে। এখানে আমি প্রায় 1 কেজির মতো আম কেটে নিয়েছি। আপনারা অন্য যে কোনো শেপে আমগুলা কেটে নিতে পারেন, তবে এভাবে রিং শেপ করে কেটে নিলে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এখন আমগুলো একটা বোলে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে 3 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এই 3 ঘন্টার মধ্যে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে। ঠিক 3 ঘন্টা পরে চিনির পানিটা এভাবে ছেড়ে দিবে। এই পর্যায়ে একটি প্যানে নিয়ে নিচ্ছি, মিডিয়াম হিটে জাল করে নিব। এভাবে নেড়ে চেড়ে দিব মাঝে মাঝে। কিছুক্ষণ পরে চিনি সেরাটা কিছুটা কমে আসলে অ্যাড করে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়া দিব 1 টেবিল চামচ এবং ভিনেগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো। আপনারা চাইলে ভিনেগারটা স্কিপ করতে পারেন এবং মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ঘন ঘন নাড়াচাড়া করার দরকার নাই। দেখুন ধীরে ধীরে আচারের মাঝে দারুণ একটি কালার চলে আসছে আর সুন্দর একটি স্মেল ছড়াচ্ছে। এখন এভাবে করে মাঝারি আঁচে জাল করে নিব। আচার ঠিক এরকম হলে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা বেশি শুকানো যাবে না, এরকম জুসি ভাব থাকতেই চুলা থেকে নামিয়ে নিব। কোনো রকম তেলের ঝামেলা ছাড়াই এই আচারের রেসিপিটা আপনারা অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এই আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, তবে মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয়। কোনো রকম তেল ছাড়া এই আচারটা খেতে এত লোভনীয় আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি আকর্ষণীয় হয়। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।